দেখবো ঠিক আছে। আমি তোমাদের হোস্ট উজ্জ্বল আর তোমরা দেখছো উজ্জ্বল শৈলী ব্লগ। তোমরা তো সকলেই জানো মালদায় চলছে কার্নিভাল আর আমি পেয়ে গেছি পাস। আর আজ আসছে ইমন চ্যাটার্জি। তো চলো যাওয়া যাক কার্নিভালের দিকে আর সেখানে গিয়ে কি হয় তোমরা দেখতেই পাবে। তো যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে একটা ছোট্ট করে পিকনিক করবো। জায়গাটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা দেখো। শৈলী এখানে দেখো বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর কার্নিভালে যাওয়ার আগে শৈলী নাচ শুরু। আরে এখানেই যদি নিচে হাঁপিয়ে যাস তাহলে ওখানে গিয়ে কি নাচবি? তারপর শৈলী একটু স্টাইল মেরে বাইকে উঠলো, যেন মনে হচ্ছে যে ওই চালিয়ে আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু না, আমরাই চালিয়ে নিয়ে গেলাম। তারপর আমরা চলে এলাম কার্নিভালের দিকে, কিন্তু না, এদিক দিয়ে ঠিক যাবো না, এদিকে ক্রাউডটা দেখে আমরা শর্টকাট মেরে দিই। শর্টকাট মেরে একটু তাড়াতাড়ি চলে আসলাম, কারণ আমরা বাইকে আসছিলাম। কি সুন্দরটাই না লাগছে, চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং। পুরো মালদা আজ কার্নিভালের লাইটিং এ ভর্তি। এখানে আমরা বাইকটাকে পার্কিং করে তারপরে আমরা হেঁটে চলে যাচ্ছি কার্নিভালের দিকে। রাস্তায় যেতে যেতে আমরা এটাই আলোচনা করছিলাম যে আমাদের সাথে সাথে বহু মানুষ যাচ্ছিল কার্নিভালের দিকে। আমরা এটাই ভাবছিলাম যে ওখানে তাহলে কতটা ক্রাউড হতে চলেছে। আমরা ভেবেই ভয় পাচ্ছিলাম যে যদি বহু মানুষের ভিড় হয় তাহলে আমরা ঢুকবো কিভাবে। কিন্তু আমি তো ভুলেই গেছিলাম, কারণ আমাদের পাস আছে। আর এসেই দেখলাম রাত তখন 9টা বাজে আর কত মানুষের ভিড় এই কার্নিভাল দেখার জন্য। আর আমাদের কাছে যেহেতু পাস ছিল, আর পাস থাকলেই বা কি হবে, সেখানে গিয়ে যদি সিটটাই না পাই আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখতে সত্যিই শরীরটা ঠিক দেবে না, কারণ বয়স হচ্ছে তো। বাবা, তোমাদের বয়সে এক সময় পাথর আর জলকে চিবিয়ে খেয়েছি। যাই হোক, মজা করছিলাম, মাইন্ড করো না। যেহেতু আমরা ভিড়ের জন্য সিট পাবো না, তাই তাড়াতাড়ি করে আমরা সিটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা সিট খোঁজার জন্য হয়রানি করছি আর এ যেখানে সেখানে নাচানাচি শুরু করে দিচ্ছে। আরে বাবা থাম থাম, আগে সিটটা তো খুঁজে নিতে দে, তারপরে যত ইচ্ছে নাচিস। ফাইনালি আমরা বসার সিট পেয়ে গেলাম। আর ক্রাউডটা দেখো, ক্রাউডটা কি লেভেলের ক্রাউড হয়েছিল। আর প্রোগ্রাম আমাদের এদিকে শুরু হয়ে গেছে। আর স্টেজটা দেখো, স্টেজটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আচ্ছা, তোমরা নাচের স্টেপটা দেখে বলতে পারবে যে কি গান চলছে? তোমরা নাচের স্টেপটা দেখে অবশ্যই বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, কামালি কামালি। আর গানের তালে তালে তো এতক্ষণ শৈলী নাচছিল। এখন দেখো এই বাচ্চাটা কত সুন্দর নাচছে, কি সুন্দর কিউট লাগছে দেখতে। এই দেখো, বলতে বলতে এবার এও নাচা শুরু করে দিয়েছে, ফুল জোশে আছে, মানতে হবে। তো আমরা গানের মাঝখানে বাথরুমের নাম করে চলে আসলাম স্টেজের সামনে, আবার তাও ফাঁকি মেরে। ব্যাস কনকনে সিটের মধ্যে ওয়েট করতে করতে আমাদের ফাইনালি চলে আসলো ইমন চ্যাটার্জি। তোমরা বিশ্বাস করবে না গাইস, রাত 9টা থেকে 11:30 পর্যন্ত খালি শুনেই গেলাম একটাই আওয়াজ, আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে আমাদের মাঝে ইমন চ্যাটার্জি। আর তোমরা কিছুক্ষণ সিটের উপর ধৈর্য ধরে বসো, ভাবা যায় ফাইনালি আসলো। আর তোমরা ক্রাউডটা দেখো, শুধু মাথা দেখা যাচ্ছে। কে কার মাথার উপরে উঠে নাচছে, কে কার পায়ের উপরে উঠে নাচছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, আর তোমরা সকলেই জানো যে মালদাতে হঠাৎ করে কি হারে ঠান্ডাটা পড়লো, তাই ওখানে আর বেশি লেট করলাম না, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ধামাকা ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা ছোট্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য বাই বাই।